দেশের নারী ক্রিকেটারদের জন্য একটা নিরাপদ, হয়রানিমুক্ত এবং লিঙ্গ বৈষম্যহীন এবং সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ, বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ থেকে। মূলত এই জনস্বার্থে রিট্রি করেছেন কৃতি শুটার সাব গেমস চ্যাম্পিয়ন সাবরিনা সুলতানা। তিনি দেখেছেন যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পত্রপত্রিকায় বাংলাদেশের কৃতি একজন মহিলা ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছেন তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং বিভিন্ন সময়ে হ্যারাসমেন্ট কর্মক্ষেত্রে। এটার উপরে আজকে আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। মূলত রুলের যে নিষ্পত্তি হওয়া সাপেক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগ যে নির্দেশনা দিয়েছেন ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে, যে এই রুলটা বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টের রায়ের মাধ্যমে, হাইকোর্টের একটি রায় BNWLA বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লয়ার্স অ্যাসোসিয়েশন বনাম সরকার 2008 সালের এই রিটটিতে অনেকগুলো গাইডলাইন দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট বিভাগ, যে সেখানে 5 সদস্যের একটা টিম থাকবে, কমপ্লেন্ট কমিটি যেটাকে বলা হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র 3 জনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করেছেন। ইতিপূর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারাও বলেছেন অন্তত আরও 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে সেখানে যেন নিয়োগ দেওয়া হয়। এই রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আলোকে, রায়ের আলোকে যৌন হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করার জন্য বিসিবিকে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। সেই সঙ্গে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে এবং আইসিসির গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্যে ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট বিবাদীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেটার কমপ্লায়েন্স মহামান্য হাইকোর্ট বিভাগকে অবগত করার জন্যে নির্দেশনা দিয়েছেন।